দেখুন দাদা, প্রতি বছর আমি আপনার এই জন্মদিনের জন্য অপেক্ষা করে থাকি। কেন? মদ খাওয়ার জন্য? আরে বছরে একবারই তো জন্মদিনে খাই, তাও খোঁটা দিচ্ছেন আমাকে। আরে তুমি তো রাগ করলে, আমি তো তোমার সাথে ইয়ার কি করলাম। আচ্ছা, আমার বার্থডে গিফটটা কোথায়? তাড়াতাড়ি বের করো। এই নিন আপনার গিফট। থ্যাংক ইউ। আচ্ছা দাদা, আপনার বিজনেস পার্টনার জয়চাঁদকে দেখতে পাচ্ছি না, কোথায় সে? এখানেই আছে, ওই তোর পরিবারের সাথে। যাও দেখা করো। ও হ্যালো মিস্টার রঞ্জিত, কেমন আছেন আপনি? আমি দারুণ আছি, আর আপনি? আমি ঠিক আছি। এক্সকিউজ মি, আমার একটা ফোন এসেছে। আচ্ছা দাদা, সবাইকে আমি দেখতে পাচ্ছি, কিন্তু আপনার ছোট বৌমাকে দেখছি না। ও আসছে এক্ষুনি আঙ্কেল। আরে কেক এক্ষুনি কোথায়? আসবে। চলো চলো। আচ্ছা, আপনি কিছু খাবার নিয়েছেন? হ্যাঁ নিয়েছি। আচ্ছা আচ্ছা। তুমি এটা কি করে বলতে পারো? এক্ষুনি আমার সঙ্গে বসের কথা বলো। আরে এসব ঠিক হচ্ছে না। এক্ষুনি আমার সঙ্গে বসের কথা বলো। আরে মায়া, এসব কি? কি সব কি আঙ্কেল? আরে আমি অন্য কিছুর কথা বলছি না, আমি তোমার মুখটার কথা বলছি। এটা তো শুধু আরে কিচ্ছু না দাদা, মায়া বাথরুমে পড়ে গেছিল, সেই জন্যই একটু চোট লেগেছে। হ্যাঁ, সব ঘর সংসারেই তো এরকম কিছু না কিছু চলে। আরে চলো না, চলো চলো কেক কাটি, চলো চলো চলো। আরে চলো। আমি বাবা মার সঙ্গে কথা বলেছি, মিলের জমিটা বাবা দেবেন বলেছেন। কবে দেবেন? যখন তুমি উপরে চলে যাবে তখন? না মানে জুন অবধি দিয়ে দেবেন বলেছেন। জুন অবধি তো তোমার একটা হাড়ও থাকবে না। আরে আসুন আসুন, সবাই আসুন আসুন আসুন, এসো এসো, তোমরাও আসুন, এসো। চলুন সবাই। হ্যাপি বার্থডে টু ইউ, Happy birthday to you, happy birthday to me, হ্যাপি happy বার্থডে birthday to me, happy birthday to you. May God bless you, may God bless you. Happy birthday. কি হয়েছে? কি হয়েছে মায়া মা? ঘুম আসছে না নাকি? তোমার চোখে জল একদম ভালো লাগে না। এই, তুমি যদি চাও তাহলে তোমার এই রোজ রোজ ঝঞ্ঝাট থেকে তোমাকে চিরদিনের জন্য মুক্তি দিয়ে দিতে পারি। প্লিজ আমাকে মারবেন না, আমি আপনাদের টাকা এনে দেবো। আরে কিন্তু জুন পর্যন্ত অপেক্ষা কে করবে? হ্যাঁ, আমি আমি আরো একবার চেষ্টা করব। বাবা মাকে বলবো যে জুনের আগেই যাতে টাকাটা দিয়ে দেয়। না, এতদিন তো বোঝাতে পারিসনি, আর কি বোঝাবি? হ্যাঁ চল চল, তুই চল আমার সঙ্গে। প্লিজ বাবাকে মারবেন না, আমি হাত জোর করছি। কোনো লাভ হবে না, এবার তোকে তো মরতেই হবে। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। যাও, ওর হাত পা বাঁধো, কিছু নিয়ে এসো। এই জোর করে বাঁধ। চুপ করে দাঁড়িয়ে থাক। আরে ভালো করে তাড়াতাড়ি বাঁধ। কর। চুপ কর না। মুখটা বেঁধে দাও। শোনো, একে এখানে মারবো না, একটা কাজ করো, ওকে গাড়িতে নিয়ে চলো তাড়াতাড়ি। দাঁড়াও, দাঁড়াও। এসব দাঁড়াও, এসব কি করছো? এ তোর মুখটা বন্ধ রাখ। না, এসব অন্যায়। আমি ওকে কোথাও নিয়ে যেতে দেবো না। আরে যা, সামনে থেকে সর। চল চল, ওকে এখানেই আটকে রাখ।
ওর সঙ্গে পরে বোঝাপড়া হবে। চল চল। আরে বাঁচাও, আরে কেউ তো বাঁচাও ওকে, বাঁচাও, আরে দরজাটা খোলো, আরে বাঁচাও, আরে কেউ তো বাঁচাও, দরজাটা খোলো, আরে খোলো। হ্যালো, একে এখানেই গুলি করে দিই। জন্তু জানোয়ারের লাশটা খেয়ে নেবে, একটা হাড়ও খুঁজে পাওয়া যাবে না। দাঁড় করা ওটাকে। আরে তাড়াতাড়ি করো না বাবা, কামিনীর সাথে বোঝাপড়া করতে হবে। আমি তোকে বলেছিলাম না মায়া, তোর এই রোজ রোজের দুঃখ যন্ত্রণা থেকে তোকে চিরদিনের জন্য মুক্তি দিয়ে দেব। আরে কি হলো তোমার? আরে আমাকে ছাড়ো, ওকে ধরো, না হলে আমরা সবাই মরবো। চলো। পালিয়ে যাবে কোথায়? দিদি, দিদি আমি আজ মরতে মরতে বেঁচে ভরসা রাখো, আমি আছি তো তোমার সাথে। তাড়াতাড়ি চালাও না, ধাক্কা দিয়ে দাও। বাবা তাড়াতাড়ি করো বাবা। একবার ওকে ধরতে দাও। কামিনীকে যদি তখনই মেরে ফেলা হতো তাহলে আজ এই দিনটা দেখতে হতো না। ধাক্কা দিয়ে দাও, মনে হবে যেন অ্যাক্সিডেন্টে মারা গেছে দুজনে। বাবা তাড়াতাড়ি করো। প্লিজ তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো। বিবেক, পুরবি, তোমরা ওই গাড়িটা দেখো, অনেক নাটক হয়েছে। চলো বেরো বাইরে, বেরো, চলো চলো সামনে চলো, চলো। স্যার, এরা আমাদের মারার চেষ্টা করছিল। তোমরা কারা? ও মায়া, আর আমি কামিনী। আমি আপনাদেরকে ফোন করে ডেকেছিলাম। আর এনারা আমাদের শ্বশুর শাশুড়ি। ও মায়ার হাজবেন্ড, আর ও আমার হাজবেন্ড। এরা সবাই মিলে আমাদের দুজনকে পণের জন্য মেরে ফেলতে চায়। ও এই ব্যাপার। স্যার, এনাদের এখনই হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। হ্যাঁ বিবেক, নিয়ে যাও। আমি ঠিক আছি, আমার শুধু হালকা একটু আঁচড় লেগেছে। ঠিক আছে, আপনি চলুন আমাদের সঙ্গে। পুরবি, নিয়ে চলো এনাকে। চলো। চলো তোমরা, চলো। আর জেলের মধ্যে বসে দেনা পাওনার হিসেবটা মিলিয়ে নিও। চলো, ওঠো গাড়িতে। ডাক্তারবাবু, মায়া কেমন আছে? না, চিন্তার কোনো কারণ নেই। গুলি শরীরটা ছুঁয়ে বেরিয়ে গেছে, এখন অজ্ঞান হয়ে আছে। খুব তাড়াতাড়ি জ্ঞান ফিরে যাবে। তাও ডাক্তারবাবু, কতদিন লাগবে ওর ঠিক হয়ে উঠতে? মোটামুটি 1 সপ্তাহ তো লাগবেই। মোটামুটি 1 সপ্তাহ লাগবে। সচিন, তুমি আর পুরবি এখানেই থাকো। ডাক্তারবাবু, একটা কথা বলুন, গুলির আগা ছাড়া আর কি কোনো ক্ষত বা আঘাতের চিহ্ন আছে মায়ার শরীরে? না, ক্ষত ছিল না, তবে মারধরের কিছু চিহ্ন আমি পেয়েছি। আচ্ছা, মারধরের চিহ্ন? ওরা আমার মেয়ের জীবনটা নরক করে তুলেছিল স্যার। এত পণ দিয়েছিলাম, তাও মারতো। ওরা পণের জন্য মায়াকে মারতো, সেটা আপনি জানতেন? হ্যাঁ স্যার। তাহলে পুলিশের কাছে যাননি কেন? ওরা আমায় হুমকি দিয়েছিল যে যদি পুলিশে কমপ্লেন করি তো মেয়েটাকে প্রাণে মেরে ফেলবে। আরে এটা কি ছেলে মানুষই নাকি মেয়েটাকে মেরে ফেলবে? আপনি চুপচাপ বসেছিলেন বলেই ওরা পেয়ে বসেছে। এক্সকিউজ মি। ঠিক আছে, যান।
ও স্পোর্টস শু পরেছিল। এই দাঁড়া। কি হয়েছে পুরবি? স্যার কেউ মায়ের উপর অ্যাটাক করেছে। মায়ের উপর অ্যাটাক করেছে? স্যার পালিয়ে গেছে। সচিন, মনে হচ্ছে যে হামলা করেছে কোনো মহিলা ছিল। আরে কেউ আছে? আরে মেয়েটা পড়ে গেছে। আরে ওপর থেকে মেয়েটা পড়ে গেছে। আরে মুখ থুবড়ে পড়ে আছে, মাথার পেছনে কে আঘাত করেছে। একে উল্টাও তো। মাই গড, এর মুখটা এত বিভৎস কিভাবে হলো? পুরো মুখটাই তো ক্ষতবিক্ষত হয়েছে, ফ্র্যাকচার হয়েছে। দেখো তো একটু আর কোনো চোট আছে কিনা। খুব ভালো করে দেখো। এই কামিনী কোন ফ্লোরে থাকতো? 13th ফ্লোরে থাকে, 13 তলাতে। আচ্ছা, কেউ কি দেখেছে এসব কি করে হলো? হ্যাঁ, কেউ কিছু জানে কি? স্যার সেটা তো জানি না, কিন্তু ওয়াচম্যান যখন চেঁচিয়েছিল তখন আমি জানতে পারি। তুমি চিৎকার করেছিলে? হ্যাঁ। তাহলে তুমি দেখেছিলে একে পড়ে যেতে? না স্যার, আমি এনাকে পড়তে দেখিনি। আমি তো শুধু চিৎকার শুনেছি। এখানে এসে দেখলাম যে উনি এখানে পড়ে রয়েছেন। কামিনী পড়ে যাওয়ার আগে শেষবারের মতো কখন তুমি দেখেছো? স্যার আমি তো দেখিনি, কিন্তু এ হয়তো দেখে থাকতে পারে। এ ওর কাজের লোক। আচ্ছা, কি নাম তোমার? বিন্দু সাহেব। আচ্ছা বিন্দু, তুমি থাকো কোথায়? সাহেব আমি এখানে থাকি না, আমি অন্য জায়গায় থাকি। সকালে এখানে এসে জানতে পারলাম। আচ্ছা, তুমি কি কিছু জানো কামের সাথে ওর পরিবারের কোনো ঝামেলা ছিল? হ্যাঁ সাহেব, ম্যাডামের উপর শ্বশুর শাশুড়ি খুব অত্যাচার করতো, সেই নিয়ে ম্যাডামের খুব চিন্তা ছিল। আরে ওর শ্বশুর শাশুড়ি তো এখন জেলে পচে মরছে, তা ওর কিসের চিন্তা? আচ্ছা বিন্দু, একটা কথা বলো, কালকে রাত্রে কটা পর্যন্ত ছিলে তুমি এই কামিনীর কাছে? সাহেব রাতে খাবার তৈরি করার পর ম্যাডামকে আমি ওষুধপত্র দিয়ে দিই, আর 11টা নাগাদ ওখান থেকে চলে যাই সাহেব। আর কেউ এসেছিল ওর সঙ্গে দেখা করতে? না সাহেব, যতক্ষণ আমি বাড়িতে ছিলাম ততক্ষণ তো কেউ আসেনি সাহেব। আর আমি চলে যাবার পর ম্যাডাম তো দরজা ভেতর থেকে বন্ধ করে দিয়েছিলেন। তাহলে তোমাদের কারোর জানা নেই, হ্যাঁ, যে এসব হলো কি করে? কামিনী নিচে পড়ে গেল কি করে? খুব আশ্চর্য কথা। স্যার, হ্যাঁ ফেডরিক? ফুলদানির একটা টুকরো পেলাম। ফুলদানির টুকরো? এরকমটা হয়নি তো। কেউ কামিনীর মাথার পেছন দিক থেকে কোনো ফুলদানি বা এরকম জিনিস দিয়ে মেরেছে, আর তারপর কামিনী ওপর থেকে পড়ে গিয়ে মারা গেছে। স্যার, যদি সেটাই হতো তাহলে গোটা ফুলদানিটাই তো পাওয়া উচিত ছিল। হ্যাঁ, সে কথা তো ঠিকই। একটা কাজ করো ফেডরিক, 13 তলায় কামিনীর ফ্ল্যাটে যাও আর খুব ভালো করে চেক করো। দেখো দেখো কোনো ফুলদানি বা এই ধরনের কোনো জিনিস পাওয়া যায় কিনা। হ্যাঁ, ইয়েস স্যার। এই রুমটা ভেতর থেকে বন্ধ ছিল, তার মানে কামিনী ঘরে একাই ছিল। দেখো একটু, দেখো ভালো করে। এটা কি?
স্যার জিনিসপত্র প্যাক করে রেখেছে, মনে হচ্ছে কোথাও যাওয়ার ছিল। হ্যাঁ, আমারও তো তাই মনে হচ্ছে। কামিনী কোথায় যাচ্ছিল? না সাহেব, আমাকে তো কিছু বলেননি ম্যাডাম। আর এই ব্যাগটাও আমার সামনে উনি প্যাক করেননি তো। স্যার, যদি কামিনীর কোথাও যাওয়ারই ছিল তাহলে আত্মহত্যা সে বাইরে গিয়েও করতে পারতো, এখানে করতে গেল কেন? সেটাই তো ফেডরিক, সেটাই। এই ঘটনাটা কোনো আত্মহত্যা নয়, নিশ্চয়ই অন্য কিছু। এই ব্যাগটাকে খুব ভালো করে চেক করো, দেখো কিছু পাওয়া যায় কিনা। হ্যাঁ, ইয়েস স্যার। বিবেক, ইয়েস স্যার। এখানে এই ব্যালকনি থেকে পড়ে যাওয়া অসম্ভব। এই দেখো, এই রেলিং কত উঁচু আর কত মজবুত। না না, তার মানে স্যার কামিনীকে কেউ ধাক্কাই দিয়েছিল। হ্যাঁ তাই তো মনে হচ্ছে। এটা কি বিবেক, একটু সরো তো। কাপড়ের টুকরো, এটা তো ওই রকমই যেটা কামিনী পড়েছিল, কিন্তু এখানে এই তারের মধ্যে কিভাবে আটকালো? আর এই তারটাই বা কেন এখানে? বিবেক, একটা কাজ করো, স্যার। এই রেলিং এর যতগুলো ফিঙ্গারপ্রিন্ট পাবে সব কটা তুলে নাও। ইয়েস স্যার। হ্যাঁ, হ্যাঁ পেট্রিক, একটা ফাইল পেলাম ব্যাগের মধ্যে। এটা বাচ্চার বার্থ সার্টিফিকেট। তারিখ লিখেছে 5ই নভেম্বর 2005, আর মায়ের নাম সুখী। সুখী? বিন্দু, এই সুখীকে চেনো তুমি তাকে? না সাহেব, আমি জানি না। তুমি চেনো না? কিন্তু কামিনী এই বার্থ সার্টিফিকেট নিয়ে কোথায় যাচ্ছিল? তাহলে কি এই বার্থ সার্টিফিকেটের সাথে কামিনীর খুনের সাথে কোনো কানেকশন আছে? এবার সেটার খোঁজ নিতে হবে। দয়া, কামিনী এই বিল্ডিং এর 13 তলায় থাকতো, কিন্তু রাত্রি 2টোর সময় ব্যালকনিতে আসা আর ওখান থেকে নিচে পড়ে যাওয়া, এটা কোনো কাকতালীয় নয় দয়া। হ্যাঁ স্যার, ও তো ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিল। স্যার হতে পারে ওকে কেউ ঘুমন্ত অবস্থাতেই নিচে ফেলে দিয়েছে। যদি রুমের মধ্যে আগে থেকেই কেউ লুকিয়ে থেকে থাকে তাহলে এটা হতে পারে, কারণ রুমের দরজাটা ভেতর থেকে বন্ধ করা ছিল। কিন্তু দেখে তো এটা আত্মহত্যা মনে হচ্ছে না। স্যার, একটা বন্ধ ঘরে হয়েছে, খোঁজ করা খুব মুশকিল স্যার। একটা রাস্তা আছে নিখিল, একটা রাস্তা আছে। ওই বার্থ সার্টিফিকেট আর সুখী দুটোর ব্যাপারে সবকিছু যখন জানা যাবে না, তখন আমরা আন্দাজ করতে পারবো। স্যার, সুখীর ব্যাপারে হয়তো এই মায়া কিছু জানতে পারে। তাহলে দয়া জিজ্ঞাসা করো ওই মায়াকে, এই সুখী কে? সমস্ত বাস স্ট্যান্ড, রেল স্টেশন আর এয়ারপোর্টের বুকিং অফিসে গিয়ে খোঁজ নাও। খোঁজ নাও এই কামিনী কোথায় যাচ্ছিল। যে কাজটা তুমি করেছো না মায়া, সেটা সব মেয়েদের করা উচিত। যারা যৌতুক নিতে চায় তাদের সবার জেলে যাওয়া উচিত। এই কৃতিত্বের আসল ভাগিদার তো কামিনী দিদি, ওই আমার প্রাণ বাঁচিয়েছে। কিন্তু বড় আফসোস হচ্ছে যে কামিনী এখন আর পৃথিবীতে নেই। বিল্ডিং থেকে পড়েই ওর মৃত্যু হয়েছে। কি করে পড়ে গেল? দেখুন, এটা তো তদন্ত পুরো হলেই জানা যাবে। মা, একটা কথা বলো। আচ্ছা, তুমি কি সুখী নামের কোনো মেয়েকে চেনো? না স্যার। এই কানের দুলটা দেখো, বলো তুমি চেনো এই কানের দুলটা? কার হতে পারে এটা? এই দুলটা তো বিন্দুর। বিন্দুর এটা? এই ওর কাজের লোক। এই বিন্দু তো ওই কামিনীর কাজের মেয়েটা। এই বিন্দুই তোমার উপর হামলা করেছিল মায়া, আর এই বিন্দুই কামিনীকে মেরে ফেলেছে। নিয়ে এসো ওই বিন্দুকে। স্যার, আমার মনে হচ্ছে যে কামিনীর মাথার পেছনে যে চোটটা লেগেছিল সেটা পড়ে গিয়ে লাগেনি স্যার। হ্যাঁ দয়া, ওর মাথার উপর কেউ মেরে ওকে খুন করেছে। হ্যাঁ স্যার। স্যার, এই সাদা পাউডারও লেগেছিল চোটে। শালুকে কি বলেছে এটা কিসের পাউডার? স্যার, সেরামিকের ভাঁজ দিয়ে মাথায় মারা হয়েছিল, এটা তারই গুঁড়ো। হ্যাঁ, আমরা ওখানে একটা ফুলদানির টুকরো পেয়েছিলাম।
পুরো বাড়িটা খোঁজার পরেও ফুলদানির ওই বাকি টুকরোগুলো পেলাম না। তাহলে বাকিগুলো গেল কোথায়? বিবেক, ফুলদানির টুকরোটা দেখাও। ইয়েস স্যার। স্যার, যদি এই ভাঁজ দিয়েই ওর মাথায় মারা হয়ে থাকে তাহলেও সেই একই প্রশ্ন, মারার পর ওই লোকটা রুম থেকে বাইরে বেরোলো কি করে? দয়া, এই ফটোটা মনোযোগ দিয়ে দেখো। এই ফটোতে কামিনীর মাথার উপর যে ক্ষতটা রয়েছে সেটা এখানে, একদম ঠিক পেছনে, মাথার উপরে। হ্যাঁ, তার মানে স্যার, কামিনী ব্যালকনিতে আসার পর যেই ওপর থেকে নিচের দিকে তাকিয়েছিল তখন কেউ একজন উপর থেকে, মানে ছাদে থেকে নিচে এই ভাসটা ছুঁড়ে মেরেছিল। এক্স্যাক্টলি। ফুলদানিটা কামিনীর মাথায় লাগে আর সেই জন্য কামিনী নিচে পড়ে যায় আর কামিনী মারা যায়। স্যার, কিছু তো নিশ্চয়ই হয়েছিল যার জন্য কামিনীকে রাত 2টোর সময় ব্যালকনিতে আসতে হয়েছিল। বোধহয় কেউ ফোন করে ওকে ডেকেছিল, সেই জন্য ব্যালকনিতে এসে নিচে তাকিয়েছিল। ব্যাস, কামিনীর ফোন রেকর্ডস চেক করো, সব কিছু জানা যাবে। স্যার, বিন্দুর ব্যাপারে জানতে পেরে গেছি। কি জানা গেছে? বরতালি মার্কেটে থাকে আর বাড়িতে পাইনি, কাল থেকে নিখোঁজ। বিন্দু কাল থেকেই উধাও? তার মানে ওর সাথে কামিনীর খুনের কোনো না কোনো কানেকশন নিশ্চয়ই আছে, নিশ্চয়ই কোনো কানেকশন আছে। স্যার, এটা হলো কামিনীর রিজার্ভেশনের কপি। ও ট্রেনে করে ভূগোলপুর যাচ্ছিল। ও ভূগোলপুর যাচ্ছিল? কামিনী ভূগোলপুর কেন যাচ্ছিল? কি জন্য? ওই কামিনীর বিল্ডিং এর সেক্রেটারি আর ওয়াচম্যানের সঙ্গে কথা বলতে হবে। ছোট্ট একটা গ্রাম হতে পারে, কামিনী কারোর সাথে দেখা করতে এসেছিল কোনো আত্মীয়। কেন, ওর বাড়ি হতে পারে না এখানে? হ্যাঁ স্যার, এটাও হতে পারে, কেউ হয়তো চেনে। আরে একটু শুনবেন দাদা, এই কামিনীর নাম কি শুনেছেন আপনি? হ্যাঁ, শুনেছি। শুনেছেন? কোথায় কোথায় শুনেছেন? মহাভারতে। না না, আমি ভাবলাম আপনি আপনি হয়তো এই গ্রামেরই কোনো কামিনীর কথা বলছেন। আপনি আপনি এই ছবিটা দেখুন, একে চেনেন আপনি? হ্যাঁ, এ তো কামিনী নয়, সুখী। সুখী? কামিনী সুখী? সুখী কামিনী? এর বিয়ে মুম্বাইতে হয়েছিল না, জয়চাঁদ পরিবারে? সুখী তো আমাদের এখানের বড় জমিদার বাবুর পুত্রবধূ। আমরা কি ওনার সঙ্গে দেখা করতে পারি? ওনার বাড়িটা দেখাবেন? আর কি করে দেখাবো, ওরা তো গ্রাম ছেড়ে চলে গেছে। কেন? আরে 2 বছর আগে ওনার ছোট বৌমা ওনার নাক কেটে দিয়েছিল। কি করেছিল উনি? আরে পালিয়ে গিয়েছিল, আর কি। ও আচ্ছা, জমিদারের পরিবারের কেউ আছে কি যার সঙ্গে আমরা কথা বলতে পারি? এখন তো কেউ নেই, ওই বাড়ি তো খালি পড়ে আছে। বাড়ি খালি পড়ে আছে? তুমি সব জানো তো কাল রাতে এখানে কি হয়েছে? সাহেব, আমি তো সারা রাত জেগেই ছিলাম। তাহলে কেউ টেরেসে কিভাবে ওঠে? স্যার, আমাকে জিজ্ঞেস না করে কেউ টেরেসে যেতেই পারবে না। তাহলে কামিনীর খুন কিভাবে হলো? কিভাবে হয়েছে কামিনীর খুন? আরে সত্যি কথা বলে দে না রে ভাই, তুই কি কাউকে চাবি দিয়েছিলিস? না সাহেব, মায়ের দিব্যি আমি কাউকে চাবি দিইনি। আমি তো প্লাম্বারকেও বারণ করে দিয়েছিলাম। প্লাম্বার? প্লাম্বার কোথা থেকে এলো? কে ওকে ডেকেছিল? কটার সময় এসেছিল? ও রাত্রে প্রায় 1:30 নাগাদ এসেছিল। কি কাজের জন্য এসেছিল? সেক্রেটারি সাহেব নাকি ওকে কাজের জন্য ডেকেছিল। আরে আমার কি মাথা খারাপ হয়ে গেছিল যে অত রাত্রে প্লাম্বারকে ডাকবো? আমার জলের পাইপ তো ঠিকই আছে। আমি ওকে তাই বললাম যে সকালে এসো, তো ও চলে গেছিল। তারপর আমি রাউন্ড দিতে চলে গিয়েছিলাম। ওই সময় টেরেসের চাবি কোথায় ছিল? চাবি তো টেবিলের উপরেই ছিল স্যার, আর আমি তো চাবিটাকে টাঙিয়ে রাখতাম স্যার। তার মানে ওই লোকটা প্লাম্বার টেরেসে গিয়েছিল। ওকে আগে কোনোদিন দেখেছো? না স্যার, এর আগে আমি কখনো দেখিনি ওকে। মনে করে বলো, দেখতে কেমন ছিল? হ্যাঁ, কেমন দেখতে ছিল? কোনো বিশেষ কিছু বলো।
হ্যাঁ স্যার, মনে পড়েছে। ওর হাতে কিছু লেগেছিল। কি লেগেছিল? ওর হাতে আর নখে রং লেগেছিল, আর মাটির মতো অদ্ভুত কিছু লেগেছিল। হাত আর নখে পেইন্ট আর মাটি, পেইন্ট আর মাটি, পেইন্ট আর মাটি, মাটির জিনিস, মাটির জিনিস। স্যার, এই বিন্দুও কিন্তু সেখানেই থাকে যেখানে মাটির জিনিস তৈরি করা হয়। ও, বিন্দু সেখানেই থাকে যেখানে মাটির জিনিস তৈরি হয়। তার মানে কামিনীকে খুন ওই বিন্দু আর ওই প্লাম্বারই করেছে। সাহেব, এই হলো সেই জমিদার বাড়ি। আপনাকে অনেক ধন্যবাদ। স্যার, সুখী এখানে নাম বদলে থাকতো কেন? হতে পারে জয়চাঁদের পরিবার উনি দ্বিতীয় বিয়ে করেছিলেন, সেই জন্য নিজের নাম কামিনী রেখেছেন। ঘরগুলো খুব ভালোভাবে চেক করো, দেখো কোনো কাজের জিনিস পাওয়া যায় কিনা। স্যার, হাবিজাবি রয়েছে। প্রত্যেকটা পেপার ভালোভাবে চেক করো, হয়তো কোনো কাজের জিনিস পাওয়া যাবে। স্যার, এই দেখুন, এই ফটোর মধ্যে বিন্দু আছে কোণের সাজে। কামিনীর মেইড কোণের সাজে? এটা কি ব্যাপার? স্যার, আবার এটা নয় তো যে ও এই রাজবাড়িরই আরেক বউ? হতে পারে, কিন্তু এখানে বিন্দু আর কামিনী ছাড়াও আরো একজন মহিলা আছেন। এ ছোট বউ নয় তো, যে পালিয়ে গিয়েছিল? স্যার, নিখিল, স্যার এই দেখুন। কঙ্কাল, মহিলার কঙ্কাল তো। এই গয়না তো একেবারে তেমনই যেমনটা এই মহিলা পরেছেন। এই দেখো, মনে হচ্ছে এটা এই তৃতীয় জনের কঙ্কাল। তার মানে ও পালায়নি স্যার, জমিদারের বাড়ির লোকেরাই ওকে মেরে ফেলেছে। হ্যাঁ, স্যার, চারিপাশে ধোঁয়া, আগুন, মনে হয় আগুন লেগেছে। কঙ্কালটা বাইরে বের করো তাড়াতাড়ি। আরে, মনে হচ্ছে বাইরে থেকে বন্ধ করেছে। এই, এই, কে ওখানে? এদিকে পালিয়েছে, তাড়াতাড়ি।
কোথায় পালাচ্ছিস? দাঁড়া, দাঁড়া, না হলে গুলি করে দেবো। আমাকে ক্ষমা করে দিন স্যার। মাফ করে দেবো? হ্যাঁ, তুই আমাদের উপরে পাঠানোর চেষ্টা করছিলি। কে তুই? স্যার স্যার আমার নাম ঝুমরু স্যার। কিন্তু তুই মারতে চাইছিলিস কেন আমাদের? স্যার আমাকে জমিদার বাবু হুকুম দিয়েছিল যে যদি কেউ রাজবাড়িতে ঢুকে কোনো কিছু খোঁজাখুঁজির চেষ্টা করে তাহলে তাকে মেরে ফেলো। আচ্ছা, কোথায় রয়েছে তোর এই বড় জমিদার? স্যার জানি না স্যার উনি কোথায়, কিন্তু উনি আমাকে টাকা দিয়ে গেছে আর বলেছে যে রাজবাড়ির আর বাচ্চার খেয়াল রাখতে। স্যার বাচ্চার খেয়াল রাখতে? কোন বাচ্চা? স্যার গুড্ডু, সুখীর ছেলে স্যার। সুখীর ছেলে? তোর কাছে আছে সে? হ্যাঁ স্যার। চল দেখা, নিয়ে চলো একে। সচিন, পুলিশ স্টেশনে খোঁজ নাও ছোট বউ গায়েব হওয়ার কোনো এফআইআর করা হয়েছিল কিনা, আর ওর বাপের বাড়িতে খবর দাও। আসুন, বসুন। স্যার, যে মেয়েটার ফটো আমরা ভূগোলপুরের রাজবাড়িতে পেয়েছিলাম, এরা তারই বাবা মা স্যার। নমস্কার। নমস্কার স্যার। দেখুন এই গয়নাগুলো, বলুন এই গয়নাগুলো কি আপনাদের মেয়ের? এ তো আমার মেয়ে চারুর গয়না। আপনারা কোথায় পেলেন? ভূগোলপুরের রাজবাড়িতে আমরা একটা কঙ্কাল পেয়েছিলাম, এগুলো কঙ্কালের সঙ্গেই ছিল। আমি জানতাম আমার মেয়ে পালাতে পারে না। এটা নিশ্চয়ই ওই জানোয়ারগুলোর কাজ। ওরা ওকে মেরে ফেলেছে, একদম মেরে ফেলেছে। কাদের কথা বলছেন আপনি? চারুর শ্বশুর শাশুড়ি, ওরাই আমার মেয়েটাকে মেরে ফেলেছে আর তারপর বাড়ি ছেড়ে পালিয়েছে। এর মধ্যে কি আছে ওরা? হ্যাঁ সাহেব, এরা সেই লোভী জানোয়ারগুলো যারা আমার মেয়েটাকে মেরে দিয়েছে। প্রথমে চারুর সঙ্গে নিজের ছেলের বিয়ে দিল আর তারপর পণ চাইতে শুরু করলো। তার মানে আপনারা এদের পণ দিয়েছেন? হ্যাঁ সাহেব, আমাদের সামনে আর কোনো রাস্তা ছিল না। আমি আর মেয়েটার দুঃখ দেখতে পাচ্ছিলাম না, সেই কারণে আমি 2.5 কোটি সম্পত্তি ওদের নামে করে দিয়েছিলাম। আর ওরা আমার মেয়েটাকে তো তেমনই ঘটনা যেমনটা জয়চাঁদ মায়ার সঙ্গে করেছিল। হ্যাঁ দা, খুব বড় গ্যাং ওরা। লোকের মেয়ের বিয়ে দেওয়ার লোভ দেখে এরা পণের নামে অনেক টাকা এরা লুট করে। স্যার, স্যার যে রাতে কামিনী খুন হয়েছিল তার সব কল ডিটেলস। এই দেখো দয়া, রাত্রি 1:30টার সময় কামিনীকে কেউ সৌনক নামে কেউ ওকে ফোন করেছিল। হ্যাঁ স্যার, আর এ ওখানেই থাকে যেখানে বিন্দু থাকে, বড়তালি মার্কেট। ও কি পাওয়া গেছে? এক্সিলেন্ট। এবার চিনে ফেলবো পণের লোভী লোকগুলোকে। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স।
হানিকম সহযোগে ব্রিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ ব্রিটেন। গরমে স্বস্তি পেতে ব্রিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। ব্রিটেন, ডিজিটালি ইয়ার্স। গুড্ডু, গুড্ডু বাবা, ভয় পেও না বাবা, তোমাকে এখানে কেউ কিচ্ছু করবে না। আচ্ছা, আমার বন্ধু হবে তুমি? বলে ফেলো, বন্ধু হবে আমার। অনেক ভালো ভালো জায়গায় বেড়াতে নিয়ে যাবো তোমায়। তোমাকে অনেকগুলো চকলেটও খাওয়াবো। সত্যি? চকলেট চকলেট তো আছে আমার কাছে। নাও। গুড্ডু, আমি তোমাকে কিছু প্রশ্ন করব, উত্তর দেবে? তাহলে বলো গুড্ডু, তোমার বাবার নাম কি? আঙ্কেল, আমি কখনো বাবাকে দেখিনি। তোমার বাবাকে কখনো দেখোইনি? তোমার মাকে জিজ্ঞাসা করনি যে তোমার বাবা কোথায়? করেছিলাম, মা বলল অনেক দূর চলে গেছে, আর কোনোদিন ফিরবে না। ও গুড্ডু, তুমি ঝুমরুর সাথে কেন থাকো? নিজের মায়ের সাথে কেন থাকো না? মাই রেখে গিয়েছিল ঝুমরু কাকুর কাছে, ওই আমার দেখাশোনা করতো। মাঝে মাঝে মা দেখা করতে আসতো। তোমার মা কখনো কখনো আসতো দেখা করতে? আচ্ছা, উনি কি একা আসতেন নাকি ওনার সঙ্গে কেউ আসতো? মায়ের সাথে নতুন নতুন আঙ্কেলরা আসতো। খুব খারাপ ছিল ওরা, আমার থেকে দূরে রাখতো মাকে। ঠিক আছে, কোনো ব্যাপার না। তুমি আইসক্রিম পছন্দ করো? আইসক্রিম খাবে? নিখিল স্যার, গুড্ডুকে আইসক্রিম খাও, খাইয়ে নিয়ে এসো, যাও। চলো। চল, তুই আর আমি গিয়ে আইসক্রিম খেয়ে আসি, ঠিক আছে? আঙ্কেল, হ্যাঁ বলো বাবা। তারপরে আমাকে মায়ের কাছে নিয়ে যাবে? হ্যাঁ বাবা গুড্ডু, নিশ্চয়ই আমি তোমার মায়ের কাছে নিয়ে যাব। আগে আইসক্রিমটা খেয়ে এসো তো। হ্যাঁ, যাও। চল, গিয়ে একটা ভালো দেখে আইসক্রিম খেয়ে আসবো। এই গুড্ডুর মা কামিনী নিশ্চয়ই ওই গ্যাংয়ের সাথে জড়িয়ে ছিল। হতে পারে কামিনী হয়তো এই গ্যাংয়ের সঙ্গে যুক্ত ছিল, কিন্তু এই কাজটা জোর করে ওকে দিয়ে কেউ করাচ্ছিল, তাই বেচারি মারাও গেল। জয়চাঁদ আর ওর পরিবারের কাছে খোঁজ নাও আর কে কে জড়িয়ে আছে এই শয়তানদের সঙ্গে। আর তারপরে এই বিন্দু কোথায় লুকিয়ে আছে খোঁজ নাও। কি হয়েছে? হ্যাঁ, জানি না স্যার, হঠাৎই মুখ থেকে গ্যাঁজলে উঠতে শুরু করলো। কেউ ওকে বিষ খাওয়ায়নি তো? আপনি জিজ্ঞাসা করেছিলেন? জিজ্ঞাসা করেছি, কিন্তু কিছু জানতে পারিনি। কেন জানেন না আপনি? জিজ্ঞাসা করেছে। পুরবি, এদের সঙ্গে হসপিটালে যাও। যাও পুরবি। এখানে কে বিষ দিতে পারে? আচ্ছা, কে দেখা করতে এসেছিল এর সঙ্গে? না স্যার। স্যার, মনে হয় কেউ খাবারে বিষ মিশিয়েছিল। স্যার, খাবারে যদি বিষ থাকতো তাহলে বাকিদেরও হতে পারতো। যা খুশি তাই বলে যাবেন? বুঝদার হয়েও আপনি অবুঝের মতন কথা বলছেন। জেনে শুনে ওদেরকে বিষ খাওয়ানো হচ্ছে। জানেন আপনি কে রান্না করে এখানে? ডাকুন তাকে। এই রান্নার লোককে ডেকে নিয়ে এসো তো। আর এদের কোথায় খেতে দেওয়া হয়? কোথায় খেতে দেওয়া হয় তাড়াতাড়ি বলুন। স্যার, ওইদিকে। এই যে স্যার। এখানে এটাতে ভাত,
ডাল। এটাতেও ডাল? কয়দিনের জন্য 2 পাত্র ডাল লাগে? না স্যার, একটা বড় পাত্রেই তো কাজ হয়ে যায় এদের। তাহলে এই ছোট পাত্রটা কিসের জন্যে? হ্যাঁ, জানেন না? আছে আপনার কাছে অন্য কোনো উত্তর এটা ছাড়া? স্যার, খাবার এই দুজন বানিয়েছিল। এ হলো ভিক্ষু, এ হলো বরুণ। শোনো তোমরা দুজনে, এই ডালে বিষ মেশানো আছে। কে বিষ মিশিয়েছে? জানি না স্যার। জানো না কে বিষ মিশিয়েছে? হ্যাঁ, বলো তাড়াতাড়ি। জানি না স্যার। এই ছোট পাত্রটা একদম নতুন, আর এর থেকে অল্প ডালই তোলা হয়েছে। কেন? সচিন, একে তুমি এই ডালটা খাওয়াও। খাওয়াও একে ডাল। না না স্যার, আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন আমাকে স্যার। স্যার আমি করিনি, আমাকে দিয়ে করানো হয়েছে স্যার, ক্ষমা করে দিন। করানো হয়েছে? কে করিয়েছে? কে সে? স্যার একটা ছেলে আর একটা মেয়ে এসেছিল। কোথায় তাকে আমরা পাবো? স্যার আজকে রাত্রিরে চেতারা নাকাতে আসবে টাকা দেওয়ার জন্য স্যার। ও, আজকে রাত্রে ওরা আসবে টাকা দেওয়ার জন্যে? গুড জব, খুব ভালো কাজ করেছিস। সাপও মরে গেল আর লাঠিও ভাঙলো না। আরে আরে, টাকাটা তো আমি বাড়িতেই ফেলে এসেছি। কোনো ব্যাপার নয়, টাকা বাদে আরো অনেক কিছু নিয়ে এসেছি আমরা তোর জন্য। সরি ভাই, পারলে আমাকে ক্ষমা করে দিস। খুব ভালো করেছিস তুই। উপরে দেখা হলে না, পাই টু পাইয়ের হিসাব হয়ে যাবে। উপরের হিসেব উপরে করিস, আগে এখানকার হিসেব তো কর। ধরো কোথায় গলাচ্ছিস? হ্যাঁ, নিজের পা দুটো যদি ঠিক রাখতে চাস তাহলে বল, কামিনীকে কেন মেনেছিস? আমাকে একজন বলেছিল। কি তোকে বলেছিল? হ্যাঁ, টিকিট রেডি আছে তো? হ্যাঁ, আমি আসছি এয়ারপোর্টে, আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাব। তুমি একটা কাজ করো, তুমি গেটের মুখে আমার জন্য অপেক্ষা করো, আমি ওখানেই তোমার সঙ্গে দেখা করব। দিনু? ইয়েস স্যার। পুরো মালপত্র প্যাক করা আছে? হ্যাঁ স্যার। তাড়াতাড়ি গাড়িতে রাখো। ঠিক আছে স্যার। আমার কথা কেউ জিজ্ঞাসা করে তাহলে বলে দেবে যে তুমি কিছু জানো না। ঠিক আছে স্যার। কিন্তু এমন লোকও কিছু আছে যাদেরকে কিছু বলার দরকার হয় না। কে রে ওখানে? সরি মিস্টার মীর, খবর না দিয়েই আসতে হলো। ঠিক আছে, কোনো ব্যাপার না, যখন চলেই এসেছো সামনে এগোবে না, আমি গুলি করে দেব। আমি মস্করা করছি না, গুলি মেরে দেব। স্যার আর যাবেন না, নইলে গুলি করে দেবে। গুলি চালাতে চাইলে চালাতে দাও। বোধহয় এর জানা নেই যে সিআইডি অফিসাররা যখন অপারেশনে বেরোয় তখন বুলেট প্রুফ জ্যাকেট পরেই বেরোয়। আর আমায় একটা গুলি চালালে 2টো গুলি খেতে হবে ওকে। বলো মিস্টার মীর, মরতে রাজি? মিস্টার মীর, রাস্তা ওই দিকে, চলুন। আমাকে ছেড়ে দিন স্যার, আমাকে ক্ষমা করে দিন। সিআইডি কে বন্দুক দেখাস তুই? সিআইডি কে? ভুল হয়ে গেছে স্যার। ভুল করে মেয়েদেরকে খুন করে ফেললি? 8টা মেয়েকে ভুল করে? প্রথমে বিয়ে, তারপরে খুন?
কি করে ফাঁসাতিস কি করে ওদেরকে তুই? স্যার, আমরা যে শহরে যেতাম আমরা দেখাতাম যে আমরা খুব বড় লোক, অনেক প্রতিপত্তি আছে আমাদের কাছে। আর লোকেরা মনে করতো আপনি ধনী পরিবার থেকে এসেছেন। আগে বড় লোকেদের সাথে ওঠা বসা পরিচয় বাড়িয়ে আমি আমার ছেলের বিয়ের প্রস্তাব রাখতাম। আর সম্ভ্রান্ত বংশ থেকে মেয়ের বাবা মা মেয়ের বিয়ে দিতেও রাজি হয়ে যেত। হ্যাঁ, আর তারপর শুরু করতিস তোর পণ নেওয়ার খেলা। মেয়েটার উপরে ততক্ষণ অত্যাচার করতিস যতক্ষণ না সে তার বাবা মার সব সম্পত্তি তোদের হাতে তুলে না দিত। আগে হ্যাঁ। আর সম্পত্তি হাতে আসতেই মেয়েটাকে খুন, তাই না? আগে আর তারপর আমরা অন্য কোনো শহরে চলে যেতাম অন্য কারোর খোঁজে। এই সমস্ত কাজে তোমার সাথে কামিনীও তো ছিল। আগে তাহলে ওকে কেন মারতে গেলি? ও মেয়েদেরকে মারতে দিতে চাইতো না, ও জয়চাঁদ আর বাকি লোকেদের ফাঁসিয়ে দিয়েছিল। বিবেক, একে জেলে পাঠাবার ব্যবস্থা করো। কেস চলতে থাকুক, ফাঁসির অর্ডার না আসা পর্যন্ত ওখানেই পচে মরুক। কামিনী সত্যিই খুব বাহাদুরি আর বীরত্বের কাজ করেছিল স্যার। হ্যাঁ দয়া, ঠিক বলেছ, কিন্তু আফসোস এটাই নিজের প্রাণ দিয়ে ওকে মূল্য চোকাতে হলো। ও খুব ভালো করে জানতো স্যার এদের বিরুদ্ধে যাওয়া মানে মৃত্যুকে ডেকে আনা, কিন্তু তবুও ও পিছু হটেনি স্যার। স্যার, কামিনী তো এই পৃথিবীতে নেই, কিন্তু ওর ছেলে গুড্ডুর কি হবে? বেচারা অনাথ হয়ে গেল। কামিনীর ভাই ওর দেখাশোনা করবে। আর স্যার মায়া একটা এনজিওতে যোগদান করেছে যারা এই ধরনের বিবাহিত নিপীড়িত মেয়েদের জন্য কাজ করে। ও কিন্তু খুব ভালো কাজ করছে। আর তাছাড়া দয়া, কামিনীর মৃত্যুও বিফলে যাবে না। ওর এই মৃত্যুর কারণে সমাজের ভাবনা চিন্তায় একদিন না একদিন নিশ্চয়ই পরিবর্তন আসবে। পণ চাওয়া আর পণ দেওয়া শুধু পাপই নয়, এটা একটা অপরাধ। এই জন্য এই অপরাধ থেকে আপনারা দূরে থাকুন, বন্ধ করুন পণ দেওয়া আর পণ নেওয়া।